আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কামরাঙ্গা ভাজি। তো এজন্য প্রথমে আমি কামরাঙ্গাগুলো কেটে নিব। এই যে কামরাঙ্গার পাশের এগুলোকে ফেলে দিব। ফেলে দিয়ে কামরাঙ্গাগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিব। এটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে অনেক মজা হয়। আর অবশ্যই টক কামরাঙ্গা নিতে হবে। আমি সবগুলো কামরাঙ্গা কেটে নিব। কেটে এরকম পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এটাকে পরে পানি পাল্টে পাল্টে বারবার ধুতে হবে। আর ভিতরে যদি দুই একটা বিচি থাকে ওটা ফেলে দিতে হবে। আমি এটাকে ধুয়ে নিব পানি পাল্টে বারবার কষলে কষলে। আর ঠিক এরকম পাতলা হবে, বেশি মোটা রাখা যাবে না। এই যে বিচিগুলো এভাবে ফেলে দিব। আর এই আমি ধুয়ে নিয়েছি। আর এটার সাথে লাগবে আমার চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় চলে যাব। এখন আমি তেল দিয়ে নিব। পেঁয়াজ ভেজে নিব। আমি এখানে পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি রসুন। অল্প একটু রসুন লাগবে, রসুনটা কেটে দিতে হবে। এখন চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি হাফ চামচ হলুদ দিয়েছি, হাফ চামচ মরিচ আর স্বাদ মতো লবণ। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা কামরাঙ্গাগুলো দিয়ে দেব। কামরাঙ্গাগুলো ধোয়ার পরে আমি এটা চিপি নাই, কারণ এটা আমি চাচ্ছি একটু টক টক রাখবো। টক টক হলে খেতে ভালো লাগবে। আর এই কামরাঙ্গা থেকে যে পানিটা বের হবে ওই পানিতেই আমার কামরাঙ্গা সিদ্ধ হয়ে যাবে। তো এটার মধ্যে থেকে অনেকটা পানি বের হবে। এই যে দেখুন বন্ধুরা, কত পানি বের হয়েছে। এখন এটাকে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি ভাজি করে নিব। ভাজিটা একটু জুসি জুসি হবে, একদম শুকনা শুকনা হবে না, জুসি হলে ভালো লাগবে। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে দেব। এভাবে একবার ভাজি করে খাবেন চিংড়ি মাছ দিয়ে কামরাঙ্গা। ধনিয়া পাতা দিয়ে আবার নেড়ে চেড়ে নিব আমি। এতে এরকম একটু জুসি জুসি থাকবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। আর ভিডিওটি দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।